আজকের মাহফিলের যিনি মধ্যমণি আওলাদ রাসূল তাইয়্যিবে জামান পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত ইমামে রাব্বানী দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কেবলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নিয়ে যাও গো গো আল্লাহ পাকে ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওয়াজা আল্লাহুম্মা জোরে সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جمیع خصاله صلو علیہ وآلہ ফতেপুর জমির উদ্দিন হাজি বাড়ি বাইতুন নূর জামে মসজিদ এর সম্মুখে আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ও ফতেপুর যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় সুন্নি মহাসম্মিলন 2 দিন ব্যাপী আজকের শেষ দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে ইতিপূর্বে ওয়াজ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব, ওয়াজ করবেন পীরে তরিকত আব্দুর রহমান রিজভী সাহেব আর অন্যান্য উলামায়ে কেরাম। উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক
দিনদার মমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে গরমের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য উক্ত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যে নবীর সম্বন্ধে আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া। ও বন্ধু আমার, আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি এই দুনিয়াগুলি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলতেন না? ওই নবীর কদম মোবারকে আজকের মাহফিল থেকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, যে নবীর সম্বন্ধে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাউলা কালামা খালাকতুল আফলাক। ও বন্ধু আমার, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি সাত আসমান সৃষ্টি করতাম না। আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে আরো অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, যে নবীর সম্বন্ধে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাউলা কালামা আজহারাতুর রুবুবিয়া। ও বন্ধু আমার, আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি খোদার খোদাইত্বই প্রকাশ করতাম না। সুবহানাল্লাহ বলতেন না? যেই নবীকে আল্লাহ তার নিজ নূর দ্বারা সৃষ্টি করেছেন, যেই নবীর নূর দ্বারা আল্লাহ সমগ্র সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন, যেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলমে গায়েব দান করেছেন, যেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজির ও নাজির করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ খাতুমুন নবীন করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ ইমামুল আম্বিয়া করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ মাসুম করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যার উম্মত হতে চেয়েছিলেন অসংখ্য নবী এবং রাসূলগণ, আজকে সেই আজিমুশ শান নবী যাকে আল্লাহ 8খানা জান্নাত দান করেছেন, হাউজে কাউসার দান করেছেন, হাসরের ময়দানে লেওয়াউল হামদ দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি, খুশি না বেজার? আওয়াজ করবেন, খুশি না বেজার? সেই নবীর শান ও মান আজমতের মাহফিলকে আমরা কিভাবে শেষ না করে বাড়িতে চলে গেলাম, আফসোস লাগে। হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল, হতে পারে কি পারে না? জোরে বলেন। গতকালও তো একজন এখানে এই গ্রামের একজন মারা গেছেন, ওনারও তো খেয়াল ছিল এই মাহফিলটা এই বছর এই দুদিনই থাকবেন। এভাবে আপনাদের হয়তো বা অনেকের খেয়াল আছে যে আমি আগামী বছরও আবার মাহফিলে থাকবো, আর কত সুন্দর চলি বাড়িতে যাই ঘুমাই। ভাইয়েরা আমার, বাবার আমার, এটা শয়তান ধোঁকা দিয়ে আপনাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করছেন। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন বলেন। যাই হোক, এই আজিমুশ শান নবীর উম্মত করেছেন আল্লাহ আমাদেরকে, এই জন্য খুশি না বেজার? তাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি পাক পাঞ্জাতনের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলেন। ভাইরা আমার, আমি খুব অল্প সময়ে কিছু কথা বলবো, আমার পরে আবার যিনি আছেন তিনি আপনাদের সামনে ওয়াজ করে হয়তোবা মাহফিল সমাপ্ত করবেন। শরীর অসুস্থতা আরও আগেই মাইক ধরার খেয়াল ছিল, কমিটি আমাকে শেষে দিয়েছেন, এই জন্য যাই হোক বেশি আলোচনা করতে পারবো না। যতটুকু আলোচনা করব কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের জীবনে মরণ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। মরণ দিবেন কে? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক আল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
ये दुनिया मुसाफिर खाना आज आना कल जाना। এই দুনিয়ার জিন্দগিটা একটা মুসাফিরের জিন্দগি, আজ এসেছি কাল চলে যাব। তো আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে বলেন, বান্দা আমার, এই দুনিয়া থেকে যখন বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে আমার কাছে, আমার আদালতে তোমাকে হাজিরি দিতে হবে। সেই হাজিরি দেওয়ার পূর্বে তোমাদেরকে নসিহত করতেছি, তোমরা যারা দুনিয়াতে আছো, তোমরা যাওয়ার, আমার কাছে হাজিরি দেওয়ার পূর্বে তোমরা কিছু আমল করো। তোমরা আমল করো। কি আমল করো? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান। সুবহানাল্লাহ বলেন। তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো, আল্লাহ বলেন তোমরা আমল করো নেক আমল। সুবহানাল্লাহ বলেন। কি আমল? জোরে বলুন না, কি আমল? নেক আমল হলো কি? নেক আমল হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলেন। নেক আমল হলো, আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। রাসূলে পাকের আদর্শকে অনুসরণ অনুকরণ করাই হলো নেক আমল। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে নামাজ আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? মাহে রমাদানের রোজা আছে না নাই? যাকাত আছে না নাই? হজ আছে না নাই? টুপি আছে না নাই? দাড়ি আছে না নাই? মেসওয়াক আছে না নাই? সব কিছু রয়েছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে নবীর উম্মতেরা, আমার নবীর আদর্শ কি জানো? আমার নবীর আদর্শ হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন না? নবীর আদর্শ হলো কোরআন। আর এই কোরআন কার কালাম? জবান খুলেন না, কার কালাম? এই কোরআন হলো আল্লাহর কালাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন যাদের অন্তরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বাবারা আমার, খুব খেয়াল করে শুনুন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি আমাদের হলো বন্দেগি। রাসূলে পাকের জিন্দেগি হলো আমাদের জন্য বন্দেগি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দিক নাই যে দিকের দিক নির্দেশনা উম্মতকে দিয়ে যান নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিদায় হজের ভাষণে নবী বলেন, উম্মত, আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি। এই দুইটি জিনিসকে যদি তোমরা অনুসরণ অনুকরণ করো, কখনো পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার জীবন আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এই দুইটি জিনিসের মধ্যে মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক আছে, সর্বদিকের দিক নির্দেশনা আল্লাহ রাসূল দিয়ে গেছেন। দুঃখজনক হলো সত্য, আজকে আমরা মুসলমান বহুত আছি বাংলা জমিনের মধ্যে, কিন্তু খাঁটি ইমানদার মুসলমানের বড় অভাব। এই দুইটি জিনিস থেকে মুসলমান আজকে দূরে সরে গেছে। এই দুইটি জিনিস নিয়ে রাসূলে পাক যখন এই পৃথিবীর মধ্যে এসেছেন, আর আইয়ামে জাহিলিয়াতের বর্বর জাতির সামনে যখন এই দুইটি জিনিস উপহার রাসূলে পাক দিলেন, তখন ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলো হয়ে গেল পৃথিবীর মধ্যে সোনার মানুষ হয়ে পরিণত হলো। ঠিক না বা ঠিক? ভাইরা আমার, সেই বর্বর জাতির মানুষগুলো এমন মানুষ হয়ে গেছে যারা এই দুইটি জিনিসকে জীবনের মধ্যে ধারণ করেছেন। আল্লাহ এদের সম্বন্ধে বলেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ স্বয়ং তাদের উপরে খুশি, আর তারাও আমি আল্লাহর উপরে খুশি। আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? জোরে বলেন। ভাইরা আমার, যাদের উপরে আল্লাহ খুশি, যাদেরকে আল্লাহ তাবারক ও তাআলা জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তার হাবিবের মাধ্যমে, সেই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, উম্মত,
আমার সাহাবীরা হলো as-sahabi kan-nujum বিআইহিম ইক্তিদাইতিম ইহতিদাইতিম। আল্লাহ নবী বলেন, উম্মত যাদের উপরে আল্লাহ রাজি, আল্লাহ খুশি, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে নবী বলেন উম্মত, তারা যারা আমি রসুলকে সচক্ষু দেখে আমি রসুলের অনুসরণ অনুকরণ করেছেন, ইত্তেবা করেছেন। আল্লাহ নবী বলেন, উম্মত কিয়ামত পর্যন্ত তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র স্বরূপ। এদেরকে যদি তোমরা অনুসরণ করো হেদায়েত প্রাপ্ত হবে। তো ভাইয়েরা আমার, বাবার আমার, সাহাবায়ে কেরামেরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছেন এবং নবীও তাদের উপরে খুশি হয়ে তাদেরকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। বড় দুঃখজনক হলো সত্য, যে মানুষগুলো রসুলে পাকের অনুসরণ অনুকরণ করার পরে, কবির খেয়াল করেন, যাদেরকে অনুসরণ অনুকরণ করার পরে কেউ হয়ে গেছেন সিদ্দিকে আকবর, কেউ হয়ে গেছেন ফারুকে আজম, কেউ হয়ে গেছেন জিন্নুরাইন, কেউ হয়ে গেছেন মাওলা শেরে খোদা, কত লকবে ভূষিত হয়েছেন। পরবর্তীতে যারা এই মানুষ রসুলে পাকের এই রঙ্গে রঙ্গিন হয়ে গেছেন, কেউ হয়ে গেছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, কেউ হয়ে গেছেন খাজা গরিবে নওয়াজ, কেউ হয়ে গেছেন আপনার মাহবুবে সুবহানি, কেউ হয়ে গেছেন কুতুবে রব্বানি। কত রঙ্গে রঙ্গিন হয়েছেন, কত লকবে ভূষিত হয়েছেন। আজকে আমরা মুসলমান দাবি করি, বাংলার জমিনের শতকরা নিয়ে আপনার 92% বা 90% মুসলমান। এই মুসলমানগুলো আজকে এমন তরে এই দুইটি জিনিসকে ছেড়ে দেওয়ার কারণে আজকে দেখা যাচ্ছে বাংলাদেশটা দিন পি দিন যেন আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগকে পর্যন্ত হার মানিয়ে দিচ্ছে। ঠিক না বাটি? জোরে বলেন। আগেকার মানুষের আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষেরা যাদের দুনিয়াতে জীবিত আছে, এদের অনেকের জানের নিরাপত্তা ছিল না। আর এখন বর্তমানে আমরা দেখতে পাই যে মানুষগুলো মরে গেছে, মরার পরও তার লাশের নিরাপত্তা নাই। কি বলেন? লাশের নিরাপত্তা নাই, তাদেরকেও কবর থেকে টেনে এনে পিটিয়ে আবার পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কি দরের মুসলমান আমরা? যারা এই কাজগুলো করেছে এদের মুখে দাড়িও আছে, টুপিও আছে, জুব্ব আছে, নবীর সুন্নতও আছে, আছে না নাই? আবার মসজিদের ইমামতিও করে। আজকে আমরা মুসলমানের আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ তার জানের নিরাপত্তা ছিল না, মালের নিরাপত্তা ছিল না, নারীদের ইজ্জতের নিরাপত্তা ছিল না। আজকে আমরা দেখতে পাই বর্তমান সমাজের মধ্যে মুসলমানের দ্বারা আজকে মসজিদ নিরাপদ নাই। জোরে বলেন না? মসজিদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মসজিদের মধ্যে আপনার খারাপ কাজ করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। আজকে মাদ্রাসাগুলো নিরাপদ নাই, সেখানের মধ্যে মানুষ, সেখানের মধ্যেও আজকে শিশু বলৎকার হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। জোরে বলেন না? নারীদের ইজ্জতের নিরাপত্তা নাই, রাস্তায় হাঁটলে তাদের ইজ্জতের নিরাপত্তা থাকে না, মানুষের জানের নিরাপত্তা থাকে না। আমরা এমনও দেখেছি অনেক জায়গার মধ্যে বড় বড় হুজুররা স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। অনেক দরবারের হুজুর, মকসুদপুর দরবারে দেখলাম যে গরু ছাগলও নিয়ে যাচ্ছে, মাছের বাড়ির মাছগুলিও নিরাপদ নাই, সেগুলো জাল দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, গাছও নিরাপদ নাই, গাছও কেটে নিয়ে যাচ্ছে। জোরে বলেন না? আইয়ামে জাহেলিয়াতের যুগে যা বর্বরতা ছিল, সেই বর্বরতাকে পর্যন্ত হার মানিয়ে দিচ্ছে বাংলাদেশকে। কেন আজকে এই অবস্থা? তার কারণ একটাই, কোরআন সুন্নাহ থেকে তারা আজকে দূরে সরে গেছে। কোরআন সুন্নাহর আলোকে যদি মানুষগুলো চলতো, তাহলে মানুষ
ওই মানুষগুলো হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় থাকতো। কার ভয়? জবান করে বলেন না, কার ভয়? আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাইসু ওয়াজাদতুম, তোমরা যেখানেই থাকো আমি আল্লাহকে ভয় করো। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ বলেন যে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের শারগের থেকে আমি বেশি নিকটে রয়েছি। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কখনো মানুষ এই ধরনের কাজ করত না। জোরে বলেন না, করতো না। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সকলকে হাজিরি দিতে হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমার আদালতে যেই দিন তোমাদেরকে উপস্থিত করাবো ওই দিন তোমাদের পূর্ববর্তী কারো সম্বন্ধে তোমাকে আমি জিজ্ঞাসা করব না, আমি শুধু তোমাকেই জিজ্ঞাসা করব তোমাকে দুনিয়াতে 60-70 বছর 80 বছর 100 বছর হায়াত দিয়েছি, কি কাজ করেছো? আজকে আমি আল্লাহর কাছে তার হিসাব দাও। হিসাব নিবেন কে? আল্লাহ। জবান খুলে বলেন হিসাব নিবেন কে? এই জমিন কার? জবান খুলে বলেন এই জমিন কার? এই রাজত্ব কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, যিনি এই মুলকের মালিক, যার রাজত্বের মধ্যে আমরা রয়েছি, যিনি আমাদের রিজিকের মালিক, তার কাছে আমাদেরকে হাসরের ময়দানে হিসাব দিতে হবে। কেমন হিসাব? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হিসাব কিন্তু জানতেন হিসাব হবে না, 6-9 হিসাব হবে না। আল্লাহ বলেন জাররা জাররা, তিল তিল পরিমাণে দুনিয়াতে ভালো মন্দ তুমি যা করেছো এর হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। জোরে বলেন। ভাইয়েরা আমার, বাবারা আমার, আজকে খেয়াল করেন, একটা হলো বন্দার হক, আরেকটা হলো একটা হকুল ইবাদ, আরেকটা হলো হকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহর হক যেমন আমাদের উপর আল্লাহ ফরজ করেছে নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। যদি আল্লাহর হক আমরা নষ্ট করি তাহলে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে শাস্তি দিতে পারেন, ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। এক এখতিয়ার কার? আল্লাহর এখতিয়ার, আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন হকুল ইবাদ যেটা বন্দার হক, ওই যতক্ষণ পর্যন্ত বন্দা না মাফ করবে ততক্ষণ পর্যন্ত ওই বন্দাকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ ক্ষমা করবে না। ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা দেখতে পাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো, আসার পরে আমরা শুনতে পেলাম বিগত সরকার কত বছর কয় 17 বছর ছিল বা 16 বছর ছিল, ওনারা টিআইবির রিপোর্ট অনুযায়ী দেখা যায় বলতেছেন 92,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। এটা আমার কথা নয়, টিআইবির কথা, রিপোর্ট। আর এই বর্তমান সরকার এক বছরের কিছু বেশি বা 13 মাস আসছেন, আবারও সেই টিআইবি রিপোর্ট দিচ্ছে যে বাংলাদেশের থেকে 90,000 কোটি টাকা এই কত দিনে চলে গেছে। কত? জোরে বলেন না। 90,000 কোটি টাকা যদি এই এক বছরে চলে যায় 90,000 কোটি টাকা, তাহলে আগেরটাই ভালো ছিল। আগেরটা 17 বছরের নিচে 92,000। জোরে বলেন না। আর এটা এক বছরে গেছিয়ে নিয়ে গেছে কত? 90,000 কোটি টাকা, বাংলাদেশের জনগণের টাকা। এই যে গণনের টাকা নেওয়া হয়েছে, এটা হকুল ইবাদ, বন্দার হক। এ দেশের মধ্যে যদি 17-18 কোটি মানুষ থাকে, 17-18 কোটি মানুষ এটার মালিক। যদি এই 18 কোটি মানুষ যদি কিয়ামতের দিবসে তাকে ক্ষমা না করে তাহলে তার কোনো ক্ষমা নাই। ক্ষমা জরুরি না, কোনো ক্ষমা নাই। তাই ভাইয়ের আমার, বাবার আমার, আমরা তো অনেকেই দেখি, দেখবেন অনেকে দেখা আছে আপনার গাট্টি নিয়ে ঘরের থেকে বের হয়ে যায়,
অনেক লম্বা বেশি সওয়াব আশায় হজের সওয়াব পাবে 69 কোটি সওয়াব ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আমার দৃষ্টিকোণ থেকে বহু সরকারি কর্মকর্তা আপনার কি করে, তারা এই গাড়িটি নিয়ে বের হয়ে যায়, যাওয়ার পরে ওদিক দিয়ে কিছু সরকার মাস শেষে বেতনও উঠায়, আবার গাড়িটি নিয়ে বের হয়ে যায়। এই যে সে কাজ না করে গাড়িটি নিয়ে বের হয়ে গেছে আল্লাহকে পাওয়ার জন্য, এই লোক কখনো আল্লাহকে পাবে না, যেহেতু সে এই 17 কোটি জনগণের হক মেরে বেতনও উঠাইতেছে, খাইতেছো। কথা বুঝছেন না? ওর কখনো মাফ হবে না। এমনি ভাবে সরকারি টাকা কেউ যদি একটি টাকাও যদি অন্যায় ভাবে জনগণের টাকা মেরে খায়, এই লোকের নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, টুপি বলেন, দাড়ি বলেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো কাজে আসবে না যদি এই বন্দাটাকে না মাফ করে। খেয়াল করতে হবে, আল্লাহর ভয় আমাদেরকে রাখতে হবে। মনে রাখবেন একটি কথা, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিবেন অসুস্থ, তখন আল্লাহর হাবিব বলেন, এ আমার সাহাবীরা, তোমরা যে কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকো তাহলে আমাকে বলো, আমি তোমাদের এই পাওনা পরিশোধ করে যাব, যাতে করে হাসরের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি না দিতে হয়। ভাইয়ের আমার, বাবার আমার, এক সাহাবী দাঁড়িয়ে উঠলেন, হুজুর আমি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে আমার হক আছে, আমি এই হক চাই। কি হক? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক যুদ্ধের সময় আপনি ওটের উপরে ছিলেন, ওই সময় ওটকে দ্রুত চলার জন্য আপনি ওটের উপরে ওটকে এই দিয়া আপনার এই রশ্মি দিয়ে আপনি তাকে আঘাত করলেন, পিছনে আমি ছিলাম, আপনার ওই রশ্মির আঘাতটা আমার পিঠের মধ্যে লাগছে। এটা অনিচ্ছাকৃত ভাবে আল্লাহ নবীর পিছনে ছিলেন বিদায় ওটকে মেতে গেলে ওই দড়িটা তার পিছনে লেগেছে, আমার এটা হক রয়েছে। তো এখন কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে যেভাবে আপনি আমার পিঠে যেভাবে বাড়ি পড়ছে, আপনাকে আমি আজকে সেই বাড়ি দিতে চাই, তাহলে হক পরিশোধ হবে। নবী বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি তোমার এই হক পূরণ করতে চাই, হাসরের ময়দানে যেন আমি আল্লাহর কাছে জবাবদিহি না দিতে হয়। সাহাবীরা রোনাজারি শুরু করে দিলেন, আর তাকে বললেন, এই নবীর সাহাবী, আমার নবীর উপরে তুমি আঘাত করো না, যত রকমের আঘাত আছে নবীর পক্ষ থেকে আমার পিঠে দাও, আমাদের পিঠে দাও, আমরা সেটা সইব, আমরা সেটা মাথা পেতে নিব। তারা বললেন, না এটা হতে পারে না, আমি নবীর আপনার এই ছড়ির আঘাত আমার পিঠে লাগছে, এই প্রতিশোধ আমি নবীর উপরেই নিব। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তাকে সে প্রতিশোধ নিতে দাও, তারপরে যেন আমি হাসরের ময়দানে বন্দার হকের জন্য আল্লাহর আদালতে না জবাবদিহি দিতে হয়। তখন সে আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তুমি ওই ছড়ি দিয়ে আমার পিঠে বাড়ি দাও। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি আমার পিঠে যখন আপনার বাড়িটা পড়ছে ছড়ির, ওই সময় আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার পিঠের মধ্যে, পিঠ মোবারকের মধ্যে জামা রয়েছে, কাপড় রয়েছে, আপনি কাপড় সরান, তারপরে আমি পিঠে আঘাত করব। ভাইয়ের আমার, বাবার আমার, যখন আল্লাহর নবী কাপড় সরালেন, ওই সাহাবীর হাত থেকে তিনি কি করলেন, আল্লাহর হাবিবকে আঘাত না করে সেই ছড়ি ফেলে দিয়ে আল্লাহর হাবিবের পিঠ মোবারকের মধ্যে মোহরে নবুয়তের চুমু দিলেন। সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এটা এই সাহস নাই, রাহমাতুল্লিল আলামিনের পিঠ মোবারকের উপরে আঘাত করা, এটা তো আমি একটা বায়না ধরেছি, যদি আমি আঘাতপ্রাপ্ত হয়েছে আমার কোনো দাবি নাই, আমার ইচ্ছা ছিল আপনার পিঠ মোবারকে খতমে নবুয়তের মোহরে নবুয়ত থাকবে, ওটাতে আমি চুম্বন দিব, এর উসিলে যেন আল্লাহ আমাকে মাফ করে দেন। ভাইয়ের আমার,
তো এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে উম্মত আমার এই পৃথিবীর থেকে যাওয়ার পূর্বে তুমি বন্দার হক যদি থাকে সেটা তোমরা মিটিয়ে যাও। হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, প্রত্যেকে নাফসি নাফসি করতে থাকবে। আজকে কথা বলার উদ্দেশ্য হলো কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল তাদের ইসালে সোয়াবের নিয়ত করে এই কবরে আপনার আমার সবাইকে যেতে হবে। হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? তাই আপনাদের সকলকে বলবো কবরে